আপনার একটি ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড না করতে পারায় আপনার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট কিছুই বাড়ছে না। যখন আপনি ভিডিও আপলোড করতে যান অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসে, কোন অপশনে কি ব্যবহার করতে হবে সেটাও আপনি ফুলফিল জানেন না। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব ফেসবুকের সঠিক নিয়মে কিভাবে পোস্ট করবেন। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি কিছু শিখতে পারবেন। প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ওকে, এখানে আসার পরে উপরে দেখবেন একটা প্লাস অপশন রয়েছে, এটির উপর একটা ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে আপনি পোস্ট, স্টোরি, রিলস, লাইভ সবই করতে পারবেন। যেহেতু আমরা ভিডিও আপলোড করব সেক্ষেত্রে উপরে দেখতে পারবেন পোস্ট নামে একটি অপশন রয়েছে, এটির উপর ক্লিক করবেন। ওকে, এরপর চলে যাবেন ভিডিও অ্যান্ড ফটো অপশনে। ওকে, এখানে থেকে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। আর হ্যাঁ, আপনার ভিডিওর সাইজ কিন্তু 1:1 রেশিওতে অবশ্যই রাখতে হবে। আপনারা যদি রেশিও চেঞ্জ করতে না পারেন, এর আগে আমি মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ে কিভাবে রেশিও চেঞ্জ করবেন, কিভাবে ভয়েস দিবেন, কিভাবে এডিট করবেন সব কিছু দেখিয়ে দিয়েছি। ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আপনারা এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর উপরে একটা ক্যাপশন লিখে দিবেন। তো আমি ক্যাপশনটা লিখে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। এরপরে উপরে দেখবেন নেক্সট অপশন রয়েছে, এটির উপর একটা ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরেই মূলত আমাদের মেন কাজ। এখন উপরে দেখবেন যে অ্যাড টাইটেল নামে একটি অপশন রয়েছে, তো নিচের যে লেখাটা আছে ওই লেখাটাই কপি করে আপনারা এখানে পেস্ট করে দিবেন। এরপর একটু স্ক্রল করে নিচে আসবেন, প্রথমে দেখেন শিডিউল অপশন রয়েছে। তো শিডিউলটা কি, আপনি যদি এখনই পোস্ট করতে চান তাহলে শিডিউল করার দরকার নেই। আর যদি মনে করেন এখন পোস্ট করব না, বিকেলে পোস্ট করব বা আগামীকাল পোস্ট করব, সেক্ষেত্রে আপনার শিডিউল অপশন ব্যবহার করতে হবে। তো আপনারা চলে যাবেন শিডিউল অপশনে, এখানে আসার পরে শিডিউলটা ঠিক করে দিবেন। তো কিভাবে শিডিউল করবেন এর আগে আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। এরপরে দেখবেন অ্যাড এ পোল নামে একটি অপশন রয়েছে। তো অ্যাড এ পোল হচ্ছে আপনি অডিয়েন্সকে কোশ্চেন করতে পারেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, তারপরে দুইটা অপশন দিয়ে দেবেন হ্যাঁ অর না। এভাবে করে আপনার অডিয়েন্সদের মতামত আপনি জানতে পারবেন। এই পোল ব্যবহার করলে আপনার রিচ এঙ্গেজমেন্টটা একটু বেড়ে যাবে। তো কিভাবে পোলটা ব্যবহার করবেন, প্রথমে আমরা চলে যাব অ্যাড এ পোলে। ওকে, এখানে আসার পরে একটা কোশ্চেন আপনি লিখে দিবেন, যেমন সাপোজ আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। ওকে, তো আমি পোলে লিখে দিলাম যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। প্রথম অপশনে দিয়ে দিলাম ভালো, দ্বিতীয় অপশনে দিয়ে দিলাম খারাপ। ওকে, এটা জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে, আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন। এরপর উপরে দেখবেন সেভ অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, এরপর নিচে দেখেন শেয়ার টু ইয়োর স্টোরি। আপনি যদি চান আপনার ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে স্টোরিতেও পোস্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা অন করে দিতে পারেন। ওকে, আর যদি মনে করেন যে না স্টোরি আমি দিব না, সেক্ষেত্রে তাহলে এটা বন্ধ করে দিবেন। আর আমি মনে করি এটা অন করে দেওয়াই বেটার, কারণ স্টোরি থেকেও আপনার ভিডিওতে ভিউ আসবে। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এরপরে দেখবেন যে লোকেশন অপশন রয়েছে, লোকেশনে ক্লিক করবেন। অবশ্যই আপনার ভিডিওর লোকেশনটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বরিশাল বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এরপর রয়েছে অ্যাড এ প্লে লিস্ট। যদি আপনার প্লে লিস্ট আগে থেকে করা থাকে তাহলে এই ভিডিওটি কোন ক্যাটাগরির সেই প্লে লিস্ট সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি অ্যাড এ প্লে লিস্টে ক্লিক করছি। আপাতত আমার কোনো প্লে লিস্ট নেই। তো কিভাবে কি প্লে লিস্ট ক্রিয়েট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করবেন। এরপরে আপনার প্লে লিস্টের নাম দিতে হবে। তো এখানে আপনি একটা নাম দিয়ে দিলেন, মনে করেন আমি দিয়ে দিলাম লং ভিডিও। ওকে, লং ভিডিও দেওয়ার পরে নিচে দেখবেন সেভ অপশন রয়েছে, এটির উপর একটা ক্লিক করবেন, তাহলে আপনার প্লে লিস্ট চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে আপনার প্লে লিস্ট লং ভিডিও, এটা আপনার অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এরপর পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবেন এই লং ভিডিও প্লে লিস্টে কিন্তু চলে আসবে। আপনারা চাইলে নতুন করে আরও প্লে লিস্ট ক্রিয়েট করতে পারেন। ওকে, এরপর রয়েছে বুস্ট অপশন। তো বুস্ট অপশন এটা আপনাদের অন করার দরকার নেই, এটা হচ্ছে যারা বিজনেস করবে তাদের জন্য। তো আমরা যেহেতু বিজনেস করতেছি না, আমরা কন্টেন্ট করব, সেক্ষেত্রে এটা আমরা অন করব না। যদি আপনারা কোনো পোস্ট বুস্ট করতে চান সেক্ষেত্রে এটা অন করে দিলে পরবর্তীতে পোস্টটা বুস্ট করা যাবে, এটা আপনারা কখনো অন করবেন না। এরপর রয়েছে ক্লোজড ক্যাপশন। এটা চাইলে আপনারা অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন। তো এটা আমার অটোমেটিকলি অন আছে। এরপরে দেখতে পারবেন সি মোর সেটিংস নামে একটি অপশন রয়েছে, এটির উপর ক্লিক করবেন, স্ক্রল করে নিচে আসবেন। এরপর রয়েছে দেখেন আর্ন মানি। আর্ন মানি মূলত কি, আপনি যদি কোনো মনিটাইজেশন পান যেমন স্টার বা কন্টেন্ট মনিটাইজেশন, সেক্ষেত্রে আর্ন মানিতে ক্লিক করলে আপনার এইখানে অপশন দুইটা দেখাবে। যদি স্টার পান তো স্টার থাকবে, তো এটা অন করে দিবেন। অন করে দিলে আপনার এই ভিডিও থেকে স্টার আপনি গ্রহণ করতে পারবেন, বা কন্টেন্ট মনিটাইজেশন পান তাহলে সেই ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আমার এই পেজে আপাতত কোনো মনিটাইজেশন
মনিটাইজেশন আসেনি এখনও, তো আমি এখন থেকে ব্যাকে চলে যাচ্ছি। এরপর দেখবেন এবি টেস্ট নামে একটি অপশন রয়েছে। এবি টেস্টটা হচ্ছে আপনার ভিডিওতে 2টা থাম্বনেল ফেসবুক অটোমেটিকলি অ্যাড করে দিবে, তারপরে 2টা থাম্বনেল দিয়ে মানুষের কাছে পাঠাবে যে কোন থাম্বনেলে বেশি ভিউ হচ্ছে সেই থাম্বনেল অনুসারে আপনার ভিডিওটি রেখে দিবে। এটা যদি চান আপনি অন করে রাখতে পারেন, আর যদি না চান তাহলে সেটা দেওয়ার দরকার নেই। তো এরপর নিচে দেখবেন যে শেয়ার টু গ্রুপ নামে একটি অপশন রয়েছে। আপনি চাইলে আপনার ভিডিও গ্রুপে শেয়ার করতে পারেন। তো আপনাদের এই অপশনগুলো নাও থাকতে পারে যে শেয়ার টু গ্রুপ, ঠিক আছে। তো যেহেতু আমি নতুন এই জন্য হয়তো আমাকে দিয়েছে। তো শেয়ার টু গ্রুপে ক্লিক করলে এখান থেকে আমি 3টা গ্রুপে সিলেক্ট করতে পারবো। জাস্ট দেখতে পাচ্ছেন আমি 3টা গ্রুপে সিলেক্ট করে দিলেই বাকিগুলো হাইড হয়ে যাবে, আর এখান থেকে গ্রুপ সিলেক্ট করা যাবে না। এরপর উপরে দেখবেন সেভ অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ওকে, আপনাদের কাজ কমপ্লিট। এখন চেক করার পরে দেখবেন যে শেয়ার নাও একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার ভিডিও অলরেডি পোস্ট হয়ে যাবে। তো এই ছিল মূলত সঠিকভাবে ভিডিও পোস্ট করার নিয়ম। আপনারা যদি কন্টিনিউ এভাবে সব নিয়ম মেনে পোস্ট করতে পারেন, আশা করি আপনাদের ভিডিওতে খুব দ্রুতই রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তো ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।